হ্যাঁ জুবাইর। হুম। হুম, শোনা যাচ্ছে? হ্যাঁ মামা শুনতে পাচ্ছি। আমি বললাম মামা এটা মুচ্ছে আরেকবার একটু দিয়ে হ্যাঁ মানে স্লাইডিং বলতে কেমনে স্লাইড হ্যাঁ হ্যাঁ করতেছে? হ্যাঁ, স্লিপিং স্লিপিং দেখে। এখানে লিখছে অ্যাজ সেল টেন্ডস টু টিপ ওভার দ্য টো, এটা রেসপেক্টে টিপ করা ট্রাই করে। দ্য ফিল ম্যাটেরিয়াল হ্যাজ দ্য টেন্ডেন্সি টু রান আউট, এই টেন্ডেন্সি হওয়ার আছে। তো পাইলস অন দ্য ওয়াটার সাইড, এই যে পাইল, এখানে যে পাইল গুলো আছে এই বরাবর, এই বড় যে পাইল গুলো হুম, আছে ওয়াটার সাইড ক্রিপ আপওয়ার্ড অ্যাজ ওয়ান ইউনিট, মানে এখানে যেহেতু হইতেছে তো ওয়াটার সাইডের পাইল গুলো উপরের দিকে ট্রাই করতেছে, ঠিক আছে। বাট দ্য পাইলস অন দ্য ড্রাই সাইড স্লিপ রিলেটিভ টু ইচ আদার, বাট এটা তো এটা জায়গায় আছে, ঠিক আছে, এখানে তো হইতেছে না, তো এখানে রিলেটিভলি একটা স্লিপ হইতেছে, এটা এটা ডিফারেন্স কি হয়ে একটু যাচ্ছে। এটা কি একটু ডান দিকে সরে যাইতেছে এরকম? মানে এখানে পাইলস স্লিপ। গুলো তো মুভ করতেছে না, এখানে পাইল গুলো উপরে ওঠা ট্রাই হুম করতেছে, ঠিক আছে। তো এটা রিলেটিভ হুম। স্লিপ হইতেছে, এই জিনিসটা বলছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে ফোর্সটা দেখাই, ফোর্সটা কি থেকে আসছে। ফোর্স হলো যে মানে এখানে যে ফোর্স গুলো, একটা হলো ড্রাইভিং ফোর্স, যেটা ড্রাইভিং ফোর্স হরিজন্টাল ফোর্স, এটা পড়াতে যেতেছে আপওয়ার্ড মুভমেন্ট, এটা এটা একটা ফোর্স আছে, ঠিক আছে। সো এটা মোমেন্টটা কত আসবে, পিডি টাইমস জেড, হুম ঠিক আছে। ওটা যদি জেড ধরি, পিডি টাইমস জেড টাইমস অ্যাক্রস সেফটি, এটা ইজ ইকুয়াল টু পিডি টাইমস এই ফোর্সটা থামানো ট্রাই করতে। তো পিডি কে আমি টেন থিটা টেন ডেল দিয়ে গুণ করবো, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। তো এটাকে আমি বি দিয়ে গুণ করবো, এই ডিস্টেন্সটা, মোমেন্টটা নিচ্ছি না এই পয়েন্টের সাপেক্ষে, মানে হুম। এটা এই পয়েন্টের সাপেক্ষে ঘূর্ণন ট্রাই করতেছে, আর এটা এই পয়েন্টের সাপেক্ষে থামানো ট্রাই করতেছে, ঠিক আছে। এই দুইটা কি একই প্লেনে হইতেছে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা এই পয়েন্টের সাপেক্ষে টিপিং এর মতো একই জিনিসটা, এই পয়েন্টের সাপেক্ষে ঘূর্ণন ট্রাই করতেছে, আর এই ফোর্সটা এই পয়েন্টের সাপেক্ষে থামানো ট্রাই করতেছে। হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা আর কি এখান থেকে একটা সেফটি দেওয়া আছে, ইচ্ছা করলে এখান থেকে বিটা বের করতে পারবি, একটা সেফটি যদি জানা থাকে, 1.25। হুম অথবা এখানে একটা সাথে ইকুয়েশন লিখে দিয়েছে স্যার, মানে জাস্ট ঘুরায় ইকুয়েশনটা জাস্ট মুভ করছে আর কিছু। হুম হুম। সেফটি এগেন্স্ট ভার্টিক্যাল শিয়ার, ভার্টিক্যাল শিয়ারে মুখস্থ কিছু করার নাই। ভার্টিক্যাল শিয়ার যদি আচ্ছা। ডেভেলপ না হয় তো ভিম্যাক্স কত হুম আসবে, 3/2 MB, কিছু করার নাই। ভিম্যাক্স এর জন্য সয়েল রেজিস্ট্যান্স কি, সয়েলের জন্য রেজিস্ট্যান্স, আর এই ইন্টারলকের জন্য রেজিস্ট্যান্স। S1 এর ভ্যালু মুখস্থ হুম। করবে, S2 ভ্যালু মুখস্থ করবে, আচ্ছা। মানে কে কি কি আছে এখানে, S2 ভ্যালু মুখস্থ করবা তো লাস্টে ইন্টারলকের গিয়ে জন্য, কি সূত্র কি ইন্টারলকের জন্য মানে মুখস্থ মেন করবা, সূত্র কোনটা? টি মুখস্থ করবা, এস মুখস্থ করবা। তো লাস্টে ও যে FB ও যে S1 + S2/V ম্যাক্স, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো এটা এটা মুখস্থ কতগুলা করছে। চেক ভাই, স্টেবিলিটি এগেন তারপরে বার্স্টিং? স্ট্যাবিলিটি এগেন বার্স্টিং, এটাও একটা চেক, এটাও ইন্টারলকের বিষয়টা বার্স্ট না হয়, মানে এটা অনেকটা ওই যে চিনওয়াল মেম্বার পড়ছিলাম মনে আছে 2 2 তে, এটা সিলিন্ডারের কি মধ্যে, মেম্বার? সিলিন্ডারে বাস্টিং হওয়ার ফোর্স কাজ করে সিলিন্ডারের মধ্যে, বুঝছেন? এটা কি টু 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 নাকি? 2 2 তে পড়ছিলাম মানে তিন ওয়াল মেম্বার। হ্যাঁ হ্যাঁ, থিন ওয়াল পড়ছি কিন্তু এরপরে কিছু মনে নেই। হ্যাঁ হ্যাঁ, তো এখানে এখানে একটা বার্স্টিং ফোর্স কাজ করতো গ্যাস গুলা। আচ্ছা আচ্ছা। তো হুম এখানে এরকম বার্স্টিং, স্টেবিলিটি এখানে বার্স্টিং কতটুকু ম্যাটেরিয়াল নিতে পারে, ওই কপার ম্যাটেরিয়াল মুখস্থ, হুম হুম, আচ্ছা। রিং কতটুকু টেনশন নিতে পারে মুখস্থ, এই ভ্যালু গুলা মুখস্থ, ঠিক হুম আছে। ভ্যালু হুম। অফ টি অ্যালাবল নর্মালি এতটুকু নিতে পারে, এটা ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে তো নিতে পারে। এটা লাগবে এই না, ম্যাথ তোর ঘুরাই দিব না, বুঝছ নাই? না এটা লাগবে না, এটা লাগবে না, এটা দেখতে পারো থিওরি বাট লাগবে না, ম্যাথ তেমন লাগবে না। ম্যাথ একটাই করতে বলছে, আচ্ছা, ম্যাথ বলছে এটাই এটাই, ঠিক আছে, এটাই ম্যাথটা, এটাই। এটাই এটাই, ঠিক আছে। কতটুক দেবো? এটাতে এই যে দেওয়া আছে ম্যাথটা ডিজাইন করা লাগবে, সেলুলার কভারটা হাইট টাইট সব দেওয়া আছে, হুম স্যাচুরেশন লাইন বলে দিয়েছে যে ফুললি ড্রেনেজ, তো স্যাচুরেশন লাইনটা ডাইরেক্ট টানবে আছে, হুম। ঠিক আছে। বার আচ্ছা ম্যাথটা চিন্তা এরপরে? করা নেই, ঠিক আছে। হুম আচ্ছা, এখন স্যাচুরেশন লাইন এটা বলে তাহলে কি টোটালটা 50-50 ভাগ হয়ে গেছে, তাহলে এভারেজ হ্যাঁ। যদি গামা বের করি তাহলে এভারেজ নিতে হয়, ঠিক আছে। হুম পানি সহ আর পানি ছাড়াটা এভারেজ, এটা হচ্ছে এভারেজ গামা। প্রিলিমিনারি সেকশন D = 1.2H ছিল এখানে। তারপরে B = আমি বলছিলাম না যে 90° টি যদি হয় তাহলে পয়েন্ট এইট হুম সেভেন হুম ফাইভ হুম হুম। ওই তো পয়েন্ট আমি সব সেভেন ধরে নিতেছি না। হ্যাঁ, 0.7 90° টি নাকি 60° দাঁড়াবে, 90-র জন্য জিরো 60 পয়েন্ট ডিগ্রি এইট 60 ডিগ্রি সিক্স হ্যাঁ হ্যাঁ। 60 ডিগ্রি কনজারভেটিভ করছে আর কি, বেশি বাড়া নিচ্ছে, হুম 60 ইউজ করছে। লেটেস্টে 15 আর একটু বাড়াচ্ছে, 16 বাড়া নিচ্ছে। ওয়েট বের করছে, ভলিউম কে আমি এটা দিয়ে মানে এরিয়াকে এটা দিয়ে গুণ করছে, হুম। ওয়েট পেয়ে গেছে।
ওয়েটটা স্টিল দেওয়া ধরে নিয়েছে, টোটাল ওয়েটটা বের করে নিয়েছে। অ্যাক্টিভ প্রেসার কোথায় কাজ করতেছে, এটা হলো অ্যাক্টিভ প্রেসার, ঠিক আছে। অ্যাক্টিভ প্রেসার বের করতে হবে, তাহলে হাফ গামা এইচ স্কয়ার, এটা দিয়ে হাফ কে গামা এইচ স্কয়ার বের করছে। প্যাসিভ প্রেসার কাজ করতেছে এখানে, এটা ফাই দেওয়া আছে, কেপি ভ্যালু বের করতে পারবে। এই ভ্যালু বের করতে পারলে এখানেও সেম, ঠিক আছে, হাফ সূত্রতে বের করছে। ওয়াটার প্রেসার তো বুঝো, ওয়াটার প্রেসার হচ্ছে এই প্রেসারটা টোটাল, হাফ গামা এখানে যে এইচ, প্রেসারটা আছে, মানে গামা এইচ, না এই যে এটা হাফ গামা এইচ গুণ এইচ, এইচ এইচ স্কয়ার। হাফ গামা এইচ এটা আসছে পরে বেশি। এখন ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট স্লাইডিং, স্লাইডিং এর ক্ষেত্রে কি, স্লাইডিং কোনটা কোনটা কাজ করা ট্রাই করতেছে। ড্রাইভিং ফোর্স হলো যে এটাই, ঠিক আছে, এটা আর এটা স্লাইডিং করা, আর রেজিস্টিং ফোর্স হলো যে এই ফ্রিকশনটা আর এটা, ঠিক আছে। তো ড্রাইভিং ফোর্স রেজিস্টিং ফোর্স এই যে ফ্রিকশনটা লিখছে, আর প্যাসিভ প্রেসার লিখছে, ঠিক আছে। আর ওই পিডি ক্ষেত্রে দুইটা যোগ করে দিছে, পানিটা আর প্যাসিভ প্রেসার। এই যে 2215 হলো পানিরটা, আর প্যাসিভ প্রেসার 456, ফোর্স প্যাসিভ না, অ্যাক্টিভ প্রেসারটা 24। এই যে এখানে অ্যাক্টিভ প্রেসারটা মুভ করবো না, হ্যাঁ হ্যাঁ, বুঝছি 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 বুঝছি। আর ওই রেজিস্ট করবে প্যাসিভ প্রেসারটা, প্যাসিভ প্রেসার 456 উপরে লিখছে, ঠিক আছে। আর ওরা দেখাইছে যদি প্যাসিভ প্রেসার যদি আমি কনসিডার নাও করি, পিপি যদি কনসিডার নাও করি, তাও আমার 1.7 তাও সেফ, বুঝছো। সেফটি এগেইনস্ট ওভারটার্নিং, ওভারটার্নিং এখন মোমেন্ট কি কি আসতেছে, রেজিস্টিং মোমেন্ট অ্যাবাউট টো, আর কি টো এর রেসপেক্টে মোমেন্ট গুলো বের করবো। তো এই ফোর্সের জন্য কত আসবে, এই টাইম, এটা ফোর্স টাইমস এই ডিস্টেন্সটা, আবার এটার জন্য এটা ফোর্স টাইমস এই ডিস্টেন্সটা, আবার এটার জন্য কোনটার এটা জন্য ফোর্স। এখানে পানির ফোর্স টাইমস এই ডিস্টেন্সটা মোমেন্ট, তাই না, ওভারটার্ন করা ট্রাই করবে। আবার এটার জন্য এই ফোর্স টাইমস এই ডিস্টেন্স, এটা নাও নাও কনসিডার করা যাচ্ছে, বলে ওটা মোমেন্টাম অনেক ছোট, তো ওটা কোনো প্রবলেম নাই। আর রেজিস্ট করবে কি, এই ওয়েটটা টাইমস এই ডিস্টেন্সটা, তাই না, v/2, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এরকম আছে। তো এখানে ওয়েটটা বলতে আমরা কোন ওয়েটটা নিছি, এই মানে? যে নিচের ওয়েট, ওয়ালের ওয়েট পুরোটা, ও আচ্ছা আচ্ছা, পুরো ওয়ালে ওয়ালের ওয়েট, হ্যাঁ বুঝছি ওয়ালের বুঝছি। ওয়েটটাই তো রেজিস্ট করবে, মানে ও ঘোরানো ট্রাই করবে হবে, ওয়ালটাই ট্রাই করবে। বুঝতে পারছি। তো এই রেজিস্টিং মোমেন্টে যে ওয়ালের ওয়েট 3460, দেখছো 3460 ওয়ালের ওয়েট, আর b/2 16/2। আর ওভারটার্নিং এর ক্ষেত্রে পানিরটা নিচ্ছে আর অ্যাক্টিভ প্রেসার নিচ্ছে, ঠিক আছে, বুঝছি। দুটাই নিচ্ছে। আচ্ছা, এখন এক্সেন্ট্রিসিটি চেক দিছে, ওইটা মিডল থার্ডে আছে কিনা দিয়ে চেক, চেকে পাস করছে। জেড বার জাস্ট ওই কিছু না, জাস্ট সেন্টার বের করছে। আচ্ছা আচ্ছা, জেড বারটা কেমনে আসছে আমি তো দেখো, 1125 কি ছিল, 1125 হলো ওয়াটার প্রেসার গুণ 15/3, মানে এই প্রেসার গুণ এটার অর্ধেক, এটা যদি এটা ট্রায়াঙ্গেল, অর্ধেক না 1/3, 1/3। প্লাস তো অ্যাক্টিভ প্রেসার, যে অ্যাক্টিভ প্রেসার বাই এর 1/3। 4/3, এটা ফোর্স 1/3, 1/3, মানে এই বরাবর আর কি টোটাল ফোর্সটা কাজ করতেছে, ফোর্সের সেন্টার। এটা কি রেজিস্ট এটা এটা কি ফোর্স ড্রাইভিং এরিয়া বের ড্রাইভিং করছে? এটা ড্রাইভিং ড্রাইভিং আচ্ছা ড্রাইভিং আচ্ছা ফোর্সের হাইটটা বের আচ্ছা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ওকে হয়েছে, পাস করছে, বি এটা হচ্ছে বড়, সো এক্সেন্ট্রিসিটি ইজ উইদিন মিডল থার্ড, ওকে। স্লিপিং এর জন্য সেম, স্লিপিং এর জন্য ওই যে b10 ডেল্টা বাই জেড বার, এটা বসা দিছে, ঠিক আছে। শিয়ারের জন্য আমি জানি s1 প্লাস s2 বাই vmax, s1 এর সূত্র আছে বের করছে, s2 সূত্র আছে বের করছে। প্রত্যেকটা এখানে hf এর ভ্যালুটা ধরে নিছে, hf একটা একটা কনস্ট্যান্ট কি ছিল, তারা hf কি ছিল অ্যাকচুয়ালি, এটা তো বাদ দিয়ে আসছিলাম, hf জিনিসটা কি, hf coefficient of friction, f is generally taken at 0.30, এটা তো hf না, hf জিনিসটা কি? তো লেখেই আচ্ছা, নাই। এই এটা যে এইচএফ maximum pressure is developed at the height of 3/4 hf above the base, or hf is the height of the cell above point of fixity, আচ্ছা আচ্ছা, height of the cell above point of fixity, so fixity বলে দিছে, এই যে fixity বলে দিছে, এটা পয়েন্ট অফ ফিক্সিটি 2 মিটার, তাহলে হাইট অফ সেল above পয়েন্ট অফ সেল এটা, ঠিক আছে। 15 প্লাস 1 16, 16 মাইনাস 2 14 মিটার, hf ইকুয়াল টু 14 13 উপরেটা কাউন্ট করে না, এইটুকু কাউন্ট করে না, পরেরটা কাউন্ট বলে না বলতে? উপরে এটুকু কাউন্ট করে না, তাহলে এটা হলো 15, ঠিক আছে, 15 মাইনাস 2 13, ঠিক আছে। আচ্ছা বুঝছি বুঝছি, 1 মিটার কাউন্ট করুন।
এই সবগুলো ভ্যালু বের করছে, সূত্রগুলো ভ্যালু বসাইছে, ভ্যালু গুলো দেওয়া আছে, হুম কে হুম দেওয়া আছে, এফ দেওয়া আছে, সব দেওয়া আছে। তো এফ বি বুঝছি। স্লাইটলি আনসার, এটা 1.25 এর চেয়ে কম আর কি আনসার। হুম হুম আর বার্স্টিক এর জন্য সেম, সব ভ্যালু দেওয়া আছে, স্লাইটলি আনসার হুম 1.25। বুঝছি। শেষ, এটাই ম্যাথ। শেষ না? এই ম্যাথটাই মুখস্থ করে দাও, ভ্যালু এটাই আসবে। এটাই আসবে। এই ভ্যালুই দিবে, কারণ আমি মোটামুটি শিওর স্যার ভ্যালু চেঞ্জ করতে পারবে না, এত প্যারা নিবে না। ঠিক আছে। এই অঙ্ক তো স্যার বলছিল জিতে যে করে এই দেয়। ম্যাথটা প্র্যাকটিস, স্যার বলছে এই ম্যাথটা করো, আর বইয়ে এখানে একটা সিমিলার টাইপের একটা অঙ্ক আছে, ওই দুটো প্র্যাকটিস করো। এই সিমিলার টাইপের কোনটা? প্রবলেমটা হলো যে এইটা, এই যে, দাদা একটা ঠিক সেকেন্ড, আছে, সিমিলার টাইপ করবে। কোনটা? এটা 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 করতে বলছিল। ওকে, সেম অঙ্কই তো। কি সিমিলার টাইপের অঙ্ক, বাট এটা তো আনসার দেওয়া নাই, সেটা হয়েছে নাকি হওয়ার তো হুম বোঝার উপায় নাই। তো স্যার বলছে, মানে ছাত্রই স্যার এই কথা বলছে ছাত্রই যে এটা তো আসলে আনসার নাই। তুমি একটা কাজ করো, ওইটাই করো মেনলি, এটাও দেখতে পারো, but ওইটাই করো mainly। তো এটা করলে এই কফার দামে একটা ম্যাথই করলে। আর এই আচ্ছা যে আচ্ছা। স্টার্টের কথা বলছো না, স্টার্টের ম্যাথ হুম এখানে হুম আছে বুঝছো, এই যে এখানে করা আছে স্টার্টের ম্যাথ গুলা, বুঝছো, কিন্তু এটা ওইটাই টার্মেট চা- স্যারের, তাই না? হ্যাঁ তামিমের পার্টে স্টার্টের ম্যাথ এখানে করা লাগবে নাকি আমি শিওর না, বলছি জিনিসটা আমি নিজে কনফিউজ। আচ্ছা, বুঝতে এটা পারছো? তো স্যারের বই। এটা কোন বই? এটা এটা দিয়ে করলেন? এটা ফেরদৌস স্যারের বই অরোরা। অরোরা, ওইটা যার যে অরোরা, তিনটা পিডিএফ দিছে, তাই না? ওইটার ভিতরে একটা। হ্যাঁ হ্যাঁ অরোরা। আজকের পিডিএফ হচ্ছে পুরা, এটা আজকে আমি এটা পাঠাই দিতেছি, আমি রেকর্ড অফ করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা।